বি টাউনের বহুল আলোচিত এবং জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি এক আবেগঘন ঘটনা শেয়ার করেছেন এই অভিনেতা। ঘটনাটি ৬২ বছর বয়সী এক ভক্তকে নিয়ে, যার নামের সাথে মিল রয়েছে সঞ্জয়ের মা নার্গিস দত্তের, যদিও কোনো রক্তের সম্পর্ক নেই তাদের। সম্প্রতি সঞ্জয়ের এক সাক্ষাৎকারে উঠে এসেছে অকল্পনীয় এক ঘটনা। ওই নারী ভক্ত তার উইলে নিজের সম্পূর্ণ সম্পত্তি, যার মূল্য প্রায় ৭২ কোটি টাকা, সঞ্জয়ের নামে লিখে যান। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা ঘরানার চলচ্চিত্র সাজন ছবির শুটিংয়ের সময় প্রথমবার সঞ্জয়ের সঙ্গে নার্গিসের সাক্ষাৎ হয়। সেই সময় থেকেই ধীরে ধীরে এক গভীর পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে ওই ভক্তের সঙ্গে। জানা যায় নার্গিস একাই থাকতেন দুবাইয়ে, তাই সুযোগ পেলেই মাঝে মধ্যে তাকে দেখতে চলে যেতেন সঞ্জয়। অভিনেতার ভাষ্যে, তিনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, খুবই উদার মনের মানুষ ছিলেন। যখন নার্গিস গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন সঞ্জয়কে বলেন, আমার আর কেউ নেই, আমি সবকিছু তোমাকেই দিয়ে যেতে চাই। কিন্তু সঞ্জয় দত্ত এই বিপুল পরিমাণ অর্থ নিজের জন্য গ্রহণ করতে পারেননি। পরিবর্তে তিনি পুরো ৭২ কোটি টাকাই দান করেন একটি ক্যান্সার হাসপাতালে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি এটা ক্যান্সার হাসপাতালকে দিয়ে দিয়েছি, কারণ আমার জীবনে যা যা প্রয়োজন সবই আছে। এ সময় সঞ্জয় তার এই মহৎ কাজ ছাড়াও নিজের দাতব্য কাজের বিষয়েও কথা বলেন। জানা যায়, বর্তমানে তিনি একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ করছেন, যা উৎসর্গ করা হবে তার মা নার্গিস দত্তকে। ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে মৃত্যুবরণ করেন সঞ্জয়ের মা। এছাড়া তিনি একটি ফাউন্ডেশন গঠনের পরিকল্পনাও করেছেন, যেখানে দরিদ্র ও অসহায়দের জন্য বিনামূল্যে ও স্বল্প মূল্যে ওষুধ প্রদান করা হবে। সঞ্জয়ের ভাষ্যে, আমরা এই লক্ষ্যে কাজ করছি এবং খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে। এমন বিরল ঘটনা আবারও প্রমাণ করে যে সঞ্জয় দত্ত শুধু পর্দার নায়ক নন, বরং বাস্তব জীবনেও এক মানবিক ও উদার হৃদয়ের মানুষ তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।